প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকে পিতামাতা বিয়ে দিতে না চাইলে তাহলে কি তারা নিজেরাই বিয়ে করতে পারবে? সব কি আবিয়াইতে নাকি? ছেলেগুলোর কষ্ট বুঝলো না মুরব্বীরা। আপনারা যখন অল্প বয়সে বিয়ে করছেন তখন এত ফিতনা ছিল না বাবারা, এখন অনেক ফিতনা ফেসবুকে, ইউটিউবে, অনলাইনে, অফলাইনে। এই ছেলেরা নিজেদের চরিত্র ভালো রাখতে চাইলেও পারে না, গায়ে এসে পড়ে ফিতনা। অতএব তাদের, আপনারা যত অল্প বয়সে বিয়ে করছেন এদের আরো তাড়াতাড়ি দরকার। এদেরকে যদি তাড়াতাড়ি না দেন ফিতনায় ভরে যাবে বাবারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, আপনি যদি সময় মতো বিয়ে না দেন, বলে কি নিজের পায়ে নিজে আগে দাঁড়াও। কেন, সে কি আরেকজনের পায়ে দাঁড়া রয়েছে? তো নিজের পায়ে দাঁড়ানো মানেটা কি? এটার মানে হলো তুমি এক বস্তা পয়সা কামাই করো, এরপরে তুমি বিয়ে করিও। আপনি নিজে বিয়ে করার সময় কয় টাকার মালিক ছিলেন? বুকে হাত দিয়ে বলেন তো। পোলার বেলায় কথা যে বলতেছেন, ছেলের বেলায় আপনি নিজে বিয়ে করার সময় কয় টাকার মালিক ছিলেন? কিচ্ছু ছিল না আপনার বাপে বিয়ে করাইছে না? না খায় মরে গেছেন আপনি? মন মানসিকতা পাল্টাতে হবে। আর যুবকদেরকে বলতেছি, এখানে মিছিল দিয়া লাভ নাই। পয়সা করে কামাই করেন কিছু, নিজে বাপের হোটেলে খান, আরেকটা মেয়ে আয় না ওইটারও বসে বসে খাওয়াবেন, বাপের উপরে সব চাপাই দিবেন, কাজ কাম করবেন না, সারাদিন বসে ইটিস পিটিস করবেন, ফুটবল দেখবেন, হান করবেন, তান করবেন, ফাজলামি করবেন, ফালতু কাজ করবেন, কাজের কাজ করবেন না, টিউশনি করেন, পরিশ্রম করেন, কাজ করেন। আরে ভাই, দুনিয়াটা এরকম, পয়সা করে যখন কামানো ধরবেন আর পয়সা করে যখন হয়ে যাবে, তখন বিয়ে আপনি চাওয়া লাগবে না, মেয়ের বাপরা আপনারা টেনে নিয়ে যাবে।